হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানেই আছো ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝেই গেছো যে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ, আমরা কিছুদিন আগেই বেরিয়ে এসেছি সিকিম, বিশেষত নর্থ সিকিম আমরা গেছিলাম। তো সেই সংক্রান্তই কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটা প্রথম পার্ট, এরকম অনেকগুলো পার্ট পরপর ডে বাই ডে আসতে থাকবে, তোমরা দেখতে থেকো। তো গোছ গাছ কমপ্লিট করে আমরা চলে এসেছি স্টেশনে এবং রাত হয়ে গেছে এবং আমাদের ট্রেনটা ছিল রাতেই। তো আমরা সবাই এখানে উপস্থিত হয়ে গেছি। মূলত এটা একটা ফ্যামিলি ট্রিপ, তাই জন্য আমরা ফ্যামিলির কয়েকজন মিলেই গিয়েছিলাম। তো আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা ভালোভাবে ট্রেনে উঠেও পড়েছি। আর এখানে আমার কাকি সবাইকে রাতের খাবার সার্ভ করে দিচ্ছে এক এক করে। মামাকে দাও আগে। তোমাকেও তুলছে। ছবি হচ্ছে তো, এই যে কাকা ছবি হচ্ছে। কাকা তোমার ছবি হচ্ছে কিন্তু। মামা তুমি নিজেই নিজের গায়ে ফেলেছো। তো রাতের ভুরিভোজটা তো জমজমাট হয়েছিল। আর বলে রাখা ভালো, এখানে সমস্ত রান্নাই কিন্তু আমরা বাড়ি থেকে করে নিয়ে গেছি, তাই জন্য এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে গেছিলো। ট্রেনে যেতে যেতে খাওয়ার একটা আলাদাই মজা আছে। তো আমরা চলে এসেছি বারসই স্টেশনে। এখানে আমাদের যে ট্রেনটা করে আমরা এসেছি সেই ট্রেনটা আমাদের এখানে নামিয়ে দিয়েছে, আমরা নেমেই পড়েছি। তো এখান থেকে আমাদের নেক্সট ট্রেন, এবং এটার জন্য আমাদের প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে। আমাদের সমস্ত মালপত্র এই 2 ভদ্রমহিলার ওপর সমর্পণ করে আমরা 2 বোন চলে গিয়েছিলাম স্টেশন পরিদর্শন করতে। ভোর ভোরের সৌন্দর্য এক অন্যরকমই ছিল। আর এখানে দেখো আমার কাকা কি করছে। তখন একটা থ্রু ট্রেন যাচ্ছিল, তো থ্রু ট্রেনটা তো নামেই থ্রু ট্রেন ছিল, তো কাকা এইভাবে তার সাম্রাজ্য আগলাচ্ছিল আর কি। তো আমরা পরবর্তী ট্রেনে উঠে পড়েছি। এটি একটি এক্সপ্রেস ট্রেন ছিল। আর এই দেখো মুড়ি এবং পপকর্ন এই সমস্ত কিছু খেতে খেতে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি স্টেশন। তো যাওয়ার দৃশ্য তো অপূর্ব, কারণ একদম ভোর ভোর তখন সূর্য একেবারেই ওঠেনি, মেঘলা আকাশ, এবং তার মধ্যে দিয়ে আমরা চলেছি কখনো চা বাগানের ওপর দিয়ে, কখনো ভুট্টা ক্ষেতের ওপর দিয়ে। এক অনবদ্য অনুভূতি। তো ট্রেনটি আমাদের একদম ঠিক টাইমেই নামিয়ে দিয়েছে শিলিগুড়ি স্টেশনে। তো আমরা নেমে পড়েছি এবং একদম বাইরের দিকে চলে এসেছি।
কয়েক মিনিট অপেক্ষার পরই আমাদের গাড়িও এখানে চলে এসেছে। এরপর থেকে নেক্সট 5 দিনের যাত্রা আমাদের এই গাড়িতেই হবে এবং এই গাড়িটি হবে আমাদের সঙ্গী। তো এখানে ভিডিওতে সবাইকে একটু দেখে নিচ্ছে যে তাদের কেমন লাগছে ভিডিওতে, কারণ সবারই অবস্থা একদম শোচনীয়। সারা রাত জার্নি করে একদমই মুখের অবস্থা 12টা বেজে গেছে, তবুও আর কি ঠিকঠাক দেখার চেষ্টা। তো তিস্তা নদীকে বাহাতে রেখে আমরা চলেছি সিকিমের উদ্দেশ্যে। আমরা তখনও পশ্চিমবঙ্গেই রয়েছি, সিকিম তখনও পদার্পণ করিনি। এই যে করোনেশন ব্রিজ অর্থাৎ সেবক রোড প্রায় তো শেষই হয়ে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তো একদম তিস্তাকে সঙ্গে নিয়ে আমরা চলেছি আমাদের নতুন গন্তব্যে। তো এভাবে যেতে যেতে একটা সময় একটুখানি আমাদের ড্রাইভার দাদা দাঁড় করিয়ে দেন। তো কারণ হচ্ছে এই জায়গাটার শোভা সত্যিই খুব সুন্দর ছিল এবং চারিদিকে পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় চড় পড়ে গেলেও এতই সুন্দর যে এখানে একটা কার্ভ গেছে নদীটার, তো তাই জন্য আর কি আমরা একদম নিচে গিয়ে দেখতে চেয়েছিলাম যে কেমন লাগছে, সত্যি অপূর্ব। তো এই দেখো আমরা চলে যাচ্ছি আমাদের একদম সিকিম ঢুকছি। আমরা এই ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিমে ঢুকে পড়বো। বলতে বলতেই আমরা ঢুকে পড়লাম সিকিমে। আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সিকিমে পদার্পণ করলাম। এবার এখান থেকে আমাদের গাড়ি ড্রাইভার চেঞ্জ হয়ে যায় এবং পরবর্তী 5 দিনের যে আমাদের যাত্রা হয়, তো সেই নতুন আমাদের ড্রাইভার দাদাই আমাদের এই 5 দিনের যাত্রা করিয়েছিলেন। তো আমরা পৌঁছে গেছি গ্যাংটক। অনেকক্ষণ প্রায় জার্নির পর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এরপরই আমরা হোটেলে ঢুকে যাব আর কি। তো আমরা আমাদের লাঞ্চটা বাইরেই সেরে নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 6টা 10-15। হোটেলে ঢুকে ভালোভাবে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আমাদের হোটেলে থেকে বেরোতে বেরোতে প্রায় 7:30 মতো বেজে গিয়েছিল। আমরা জানতাম যে ওখানকার যে লালবাজার বা আমরা যেটাকে ম্যাল বলে থাকি, সেটা রাত 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যে যাতে আমরা একদম ঠিক জায়গায় যেতে পারি। তো আমরা একদম সামনেই ছিলাম, যেতে খুব একটা অসুবিধা হয়নি, কয়েক পা হেঁটেই আমাদের জায়গাটা ছিল। তো আমরা চলে এসেছি ম্যালে। আর এখানে দেখো পুরো চারিদিকেই আর কি দোকানের পর দোকান, আর অনেক রকমের দোকান, অনেক কিছুর যেরকম সামগ্রীর মূলত শীতের প্রধান দেশের হয়, ঠিক সেরকমই বেশিরভাগ দোকান সেই সমস্ত কিছুরই।
তো আমরা যে সময় যাচ্ছি আগেই বললাম যে একটু লেট হয়ে গেছে, তো তাই জন্য অনেক দোকান ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এটা একদম সামনের কিছু দোকানের ভিডিও আমি দেখাচ্ছি, কিন্তু যতই ওপরে যাওয়া হচ্ছিল ততই আর কি দোকান বন্ধ হয়ে গেছিলো। এই দেখো এখন যে ফুটেজটা দেখাচ্ছি পিছনের অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে। তো আগেই বললাম আমাদের ঢুকতে একটু লেট হয়ে গিয়েছিল, তো যার কারণে আর কি এখানে এসে আমরা বেশিরভাগ দোকানই সব বন্ধই পাই। তো তাও যেটুকু ছিল আমরা তার মধ্যেই আর কি একটু ঘুরে বেরিয়েছি। একদম শেষ মাথা অবধি গেছিলাম এবং ঢুকতে চেষ্টা করছিলাম, ঘুরতে চেষ্টা করছিলাম, বিভিন্ন দোকানে ঢুকতে চেষ্টা করছিলাম, কিন্তু এক এক করে সব বন্ধ হয়ে যাচ্ছিলো, ওরা সব গুটিয়ে ফেলছিল। তো আমাদের এর পরেও একদিনকে গ্যাংটকে স্টে ছিল, তো তাই জন্য আর আমরা বেশি সময় ঘুরিনি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসি কারণ বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলটা। তো আমাদের হোটেলের নাম ছিল গুরু তাসি। তো আমরা এই হোটেলটাই ছিলাম, হোটেলটা খুবই ভালো, সার্ভিসও খুব ভালো। এখানকার হোটেলের একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হলো আমরা যে ফ্লোর থেকে এই যে এখন ঢুকছি সেটা প্রায় 4 নম্বর ফ্লোর, এর নিচে প্রায় 3টে ফ্লোর রয়েছে, যে 3টে ফ্লোরে আমরা ছিলাম। তো 4 নম্বর ফ্লোরটা হচ্ছে আমাদের আর্ট সারফেসের সমান, এরকম একটা ব্যাপার ছিল ওখানে। তো ওখানকার এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। তো আমরা এখানে ডাইরেক্ট চলে এসেছি ডিনার সারতে। তো ডিনারে খুবই সিম্পল ছিল, ভাত, ডাল, একটা তরকারি আর চিকেন, কারণ আমরা সিম্পলি চেয়েছিলাম, সারাদিনের ধকল জার্নির পর এটাই ভালো লাগছিল। এখানে আমি কিছু ভিডিও অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে থেকো। আর হ্যাঁ, এই চ্যানেলে তো ডে বাই ডে একটার পর একটা সিকিম ব্লগ আসতেই থাকবে। এছাড়াও আমি কিছু শর্টসও রেখেছি যেগুলোকে আমি আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থেকো এবং দেখে জানিও কেমন হলো। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।